আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঢাকাতে বৃষ্টি ভেজা দিন গেল, সারাদিন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, শীত আসন্ন। ঠিক আছে, এমন একটি সুন্দর, রোমাঞ্চকর, ঠান্ডা মোমেন্টে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বিসিএস এবং গভর্নমেন্ট জবের অ্যাপয়েন্টমেন্টের জন্য ক্র্যাশ ব্যাচ 008 এর প্রথম ওরিয়েন্টেশন ক্লাস। এটা ফেসবুক লাইভ। এই লাইভের মাধ্যমে আমরা আমি আপনাদেরকে ইনভিটেশন জানাবো যে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য, বা কেন এই কোর্সটা কি, কেন আপনারা এই কোর্সে ভর্তি হবেন, বা এই কোর্সের ফিচারগুলো কি কি হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর ভিতরে যারা আগ্রহী হবেন বা যাদের ইচ্ছা আছে যে দুই একটি ক্লাস করে দেখে কেমন লাগে, তারা পরবর্তীতে আমি এই লাইভ শেষে এই লাইভের লিঙ্কে জুমের লিঙ্ক দিয়ে দেবো। জুমের লিঙ্ক, সেখানে আপনারা জয়েন করবেন এবং সেখান থেকে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝাই দেবো। আসেন আমরা একটু বিসিএস নিয়ে আলোচনা করি। বর্তমানে আমাদের যে রানিং অবস্থা আছে, এখন পর্যন্ত 45 বিসিএস এর ভাইবা রানিং আছে। কি ভাইবা রানিং আছে? কিছুদিন আগে আমাদের 46 বিসিএস এর রিটেন কমপ্লিট হয়ে গেছে, রিটেন পরীক্ষা শেষ হয়ে গেছে, রিটেন কমপ্লিট হয়ে গেছে আমাদের। আচ্ছা, সামনে ফ্রাইডেতে, মানে নেক্সট ফ্রাইডে হচ্ছে 19 তারিখ। 19 তারিখ হচ্ছে 19 সেপ্টেম্বর আছে হচ্ছে কি এই পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা আছে। 48 বিসিএসটা গেছে হচ্ছে আমাদের স্পেশাল বিসিএস, এটা গেছে স্পেশাল বিসিএস। স্পেশাল এটা শুধুমাত্র কিছু ডক্টরদের জন্য। কার জন্য ছিল? ডক্টরদের জন্য। এবং তার রেজাল্টও ডান, রেজাল্টও অলরেডি দিয়ে দিছে। কারা কারা রিকমেন্ডেশন হয়েছেন ডাক্তার, তারা অলরেডি সেই রেজাল্ট পেয়ে গেছে। তারপর হচ্ছে 49 বিসিএস। এই 49 বিসিএসটা হচ্ছে স্পেশাল বিসিএস। স্পেশাল বিসিএস কি? শুধুমাত্র টিচার নেবে এখান থেকে। কি নেবে? টিচার বা শিক্ষা ক্যাডার যেটা বলা হয়, টিচার বা আমরা এডুকেশন ক্যাডার যেটা বলি, সেইটাকে নেবে এডুকেশন ক্যাডার। ঠিক আছে, এবং এটা পরীক্ষার অলরেডি ডেট দিয়ে দিছে যে অক্টোবর মাসের 13 তারিখে, অক্টোবরের 13 তারিখে হবে। ঠিক আছে, তার মানে এখন যারা এগুলোতে অ্যাপ্লাই করছেন বা আছেন, তাহলে হচ্ছে অন প্রসেসে আছেন। ঠিক আছে, এই বিষয়ে অন প্রসেসে আছেন, তাদের জন্য এই কোর্সটা, আমার এই কোর্সটা না। ঠিক আছে, যদি কেউ এই প্রসেসে থাকেন তার জন্য। তাহলে এই কোর্সটা কাদের জন্য? এই কোর্সটা বেসিক্যালি হচ্ছে যারা 50 বিসিএস, যে বিসিএস এর এখনো পর্যন্ত কোনো সার্কুলার হয় নাই। ঠিক আছে, বিসিএস এটা হচ্ছে লম্বা প্রসেস। এটা কমপ্লিট করতে অন এভারেজ আপনার 32 থেকে 36 মাস সময় লাগে, 3 থেকে 3.5 বছরের মতো সময় লাগে এটা। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই বছরের শেষে নভেম্বর বা ডিসেম্বর মাসে 50 বিসিএস সার্কুলার হবে। দেখা যাবে যে 2026 সালে মাঝামাঝিতে প্রিলিমিনারি পরীক্ষা হইলো, অথবা 2026-এর লাস্টে হলো রিটেন পরীক্ষা, তারপর ভাইবা অন প্রসেস। কিন্তু বিসিএস জন্য লম্বা প্রস্তুতি দরকার লাগে, যে প্রস্তুতি চাইলে আমরা পাই না। বিসিএসটাকে ভাগ করা হয় 3টা ভাগে, আমরা তো অনেকে জানি, তারপর আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করি দেখি। বিসিএস কে ভাগ করা হয়েছে 3টা ক্যাটাগরিতে। বিসিএস বাংলাদেশ সার্ভিস কমিশন। ঠিক আছে, বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস, 3টা ক্যাটাগরিতে ভাগ করেছে। 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে প্রিলিমিনারি। প্রিলিমিনারি, ঠিক আছে, এটা 200 নম্বরে পরীক্ষা হয় এখানে। তারপরটা আছে হচ্ছে রিটেন। রিটেন পরীক্ষা হয় হচ্ছে 900, জেনারেল ক্যাডারে পরীক্ষা দেন, আর যদি বোথ ক্যাডারে পরীক্ষা দেন তাহলে পরীক্ষা দিতে হয় 1100। তারপর আসে হচ্ছে কি ভাইবা। ভাইবা আসে হচ্ছে 200 নম্বর। ঠিক আছে, এই নম্বরগুলো প্রথমে প্রিলিমিনারি পরীক্ষাতে পাশ করতে হবে, তারপর 900 নম্বর রিটেন পরীক্ষা দিতে হবে বা 1100 নম্বর রিটেন পরীক্ষা দিতে হবে। যারা যারা 50% মার্কস অর্থাৎ 450 নাম্বার পাবে, তারা ভাইবা দেওয়ার যোগ্যতা হবে, তারপর তারা ভাইবা অ্যাপিয়ার হবে। এখন কথা হচ্ছে যে অনেকে বলছে যে এখন হয়তো ভাইবা নাম্বারটা 200-100 করার পসিবিলিটি আছে বা প্রস্তাবনা আছে, কিন্তু এখনো পর্যন্ত গেজেট হয়নি দেখে আমরা আগেরটাই ধরে নিচ্ছি। আচ্ছা, এই যে প্রিলিমিনারি পরীক্ষা প্রথম যেটা হয় বিসিএস এর, যেখানে 3 লাখ 4 লাখ 5 লাখ অ্যাপ্লাই করে, ঠিক আছে, এটাই মেন প্রথম পরীক্ষা। ঠিক আছে, এটা পরীক্ষা সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা হয়। এমসিকিউ পরীক্ষা হয় 120 মিনিটে। 120 মিনিট কত নম্বরে হয়? 200 নম্বরে। এখানে সাবজেক্ট থাকে আমাদের 10টা সাবজেক্ট থাকে।
যেমন বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স দুইটা পাহাড় থাকে, একটা হচ্ছে ম্যাথমেটিক্স রিজনিং, ঠিক আছে, গাণিতিক যুক্তি, আর এটা থাকে মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, ভূগোল, নৈতিকতা, সুশাসন, এরকম ভাবে এটাকে ভাগ করা থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখন হচ্ছে কি এটা কোন যোগ্যতা, যাদের 4 বছরের অনার্স, যাদের 4 বছরের অনার্স আছে, 4 ইয়ার্স অনার্স, তারা এটাকে অ্যাপ্লাই করতে পারবে। যদি পরীক্ষা কমপ্লিট হয়ে থাকে, রেজাল্ট না হয়ে থাকে, তাও তারা অ্যাপিয়ার দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। আর অথবা যারা পাস কোর্সে পড়ছে ডিগ্রিতে, তাদের যে হচ্ছে ওই ডিগ্রি পাস কোর্সে পড়ার পর তাদের আরো এক্সট্রা 2 ইয়ার্সে মাস্টার্স লাগবে, 2 ইয়ার্সে মাস্টার্স, তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এইটুকু যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড ক্লাস থাকলে এটা অ্যাপ্লাই করা যায় আর কি। যাই হোক, বিশেষ হচ্ছে লম্বা প্রসেস, এই প্রসেসটা হচ্ছে একদিনে হয় না, এটা রাতারাতি সম্ভব না, এটার জন্য দীর্ঘদিনে এটা পরিশ্রম, চেষ্টা, সাধনা থাকতে হয়। এর জন্য আমাদের আস্তে আস্তে কি করতে হয়, আগাইতে হয়। আমাদের পড়াশোনার লেভেলটা কিভাবে আমরা আগাবো একটু আমরা ধারণা দিই, ঠিক আছে। তারপর আমরা কোর্স নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, আপনার কি সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন? সাউন্ড কি ক্লিয়ার আছে? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে আমাদের। এখন দেখেন আমরা বিসিএস এর যে এটাতে কিভাবে আমরা আগাবো। বিসিএস এর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি আমাদের যেটা আমরা থিওরি বেস পড়ি, তত্ত্বিক, তত্ত্বীয়, তত্ত্বীয় মানে হচ্ছে কি মুখস্থ বিদ্যা, বাংলা বিষয়ে কিছু বিষয় আছে, বা বাংলাদেশ বিষয়ে বলি আছে, যেন বাংলাদেশে কয়টা ঋতু আছে, 6টা ঋতু আছে, ঠিক আছে, বা বাংলাদেশে একমাত্র সমুদ্র সৈকত কোথায়, কক্সবাজার, ঠিক আছে, বা এই যে জিনিসগুলো প্রশ্ন, যেগুলো থিওরি বেস প্রশ্ন, এগুলো মুখস্থ করলে পারা যায়, ঠিক আছে। আর কিছু কিছু আছে যেগুলো বলে আমরা স্কিল বা দক্ষতা, ঠিক আছে, এটা আছে দক্ষতা বেস, যেটাকে বলি আমরা জানো যে ইংলিশ। এটা রাতারাতি চাইলে কি এখানে স্কিলফুল হইতে পারে না, দীর্ঘদিনের পরিশ্রম প্র্যাকটিসের মাধ্যমে এখানে স্কিলফুল হয়ে ওঠে, বিশেষ করে গ্রামেটিক্যাল টার্ম যেগুলো আছে। তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, চাইলে এটা রাতারাতি হয় না। আবার আছে কি সায়েন্স, চাইলে রাতারাতি হয় না, এগুলোর পিছনে আমাদের সময় দিতে হয়, ঠিক আছে। আর তথ্য বিষয় কি, যেগুলো হচ্ছে এমসিকিউ টাইপের, জিকে টাইপের, যেগুলো পড়াশোনা, যেটা পড়লেই হয়ে যায়। প্রাচীন যুগের প্রথম নিদর্শন কি, চর্যাপদ, ঠিক আছে, এই ধরনের যে কোশ্চেন গুলো আছে এগুলো তাত্ত্বীয়, ঠিক আছে। এগুলোর পিছনে আমাদের যখন ফোকাস থাকতে হবে, তেমন এগুলোতে আমাদের আস্তে আস্তে স্কিলফুল হইতে হবে। এগুলো রাতারাতি সম্ভব না, দীর্ঘদিনের পরিশ্রম, কারো 3 মাস, কারো 6 মাস, কারো 9 মাস, কারো 1 বছর, এভাবে করে আস্তে 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 এখানে আমাদের দক্ষতা অর্জন হয়। এখন আসি যে আমরা কিভাবে এটাকে প্রস্তুতি নেব। আমাদের প্রত্যেকের একটা মানে স্ট্রং জোন আর একটা উইক জোন আছে। স্ট্রং জোন কি, আমরা যেসব বিষয়গুলো পারি সেগুলোকে আমাদের ওইভাবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর যেগুলো উইক আছে, যেমন অনেকে আমরা ম্যাথে কাছে থাকি, বা ইংলিশের কাছে থাকি, বা সায়েন্স থাকি, এগুলোকে আস্তে আস্তে বেসিক বুঝে 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 আগাইতে হবে। এইভাবে করে আমাদেরকে, আমরা যদি দীর্ঘদিন একটা 3 মাস 6 মাসে যেটা ভালোভাবে প্রিপারেশন নেই, বেসিক প্রিপারেশন, সেখান থেকে আমরা সহজে বিসিএস বলেন, ব্যাংক বলেন, বা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস, যে কোনো জবে দিয়ে সহজে টার্ন করতে পারি। কিন্তু আমরা ভুলটা কি করি, আমরা আমাদের সবার প্রথমে পাশকে সবাই ধারণা থেকে বিসিএস দেবো, সবাই আমরা প্রথমে বিসিএস এর পিছনে ছুটতেছি। তো যখন বিসিএস দিয়ে দেখতেছি বিসিএস এর প্রিপারেশন কম্পিটিশন অনেক বেশি, পারা যাচ্ছে না, কিছুদিন বিসিএস বাদ, আসবো কোথায় আমরা, ব্যাংকে, ঠিক আছে। আবার বিসিএস থেকে বাদ দিয়ে ব্যাংক, আবার প্রথমে আসছি। প্রথমে এসে আমরা কি করছি, এই যে ব্যাংকের পিছনে ছুটতেছি, ঠিক আছে। ওই দেখছি না ব্যাংক হচ্ছে না, ব্যাংকে হার্ড ফোকাস রাইটিং আছে, ইংলিশ টার্ম গুলো আছে, ম্যাথমেটিক্স যেটা হার্ড আসে, এখানেও হচ্ছে না। তাহলে পরবর্তী করলে কি, একটা গভর্নমেন্ট জব হইলেই হয়, একটা গভর্নমেন্ট জব, ঠিক আছে। আবার প্রথমতে এসে আমরা এখান থেকে শুরু করতেছি, তারপরে আবার মনে করেন এটা বাদ দিয়ে জিরোতে এসে আবার প্রথমে শুরু করা, আবার এটা বাদ দিয়ে এসে প্রথম করা। তারপরে দেখা যাচ্ছে কি কোনোটাই আমাদের ভালোভাবে হচ্ছে না, আমরা ইনডিসিশনে ভুগতেছি, কোনটা আমার জন্য আসলে ইম্পর্ট, বা কোনটা আমার জন্য বেশি ইজি হবে বা হেল্পফুল হবে, এটা আমরা বুঝতে পারি না। তারপর আমরা কি করি, ফ্রাস্ট্রেশনে ভুগি। তাছাড়া এমনিতে আমাদের করাপশন বলেন বা লয় অনেক কিছু আছে, ওগুলোকে আমরা বাদ দিলাম। আমরা প্রপারলি প্রিপারেশন নিয়ে যে কোনো জব পাবো, সেটা আমাদের জন্য হয়ে ওঠে না, কারণ কি আমাদের সিদ্ধান্ত ভুল করে দিই, কিভাবে প্রিপারেশন নেবো, কিভাবে প্রিপারেশন না। আমাদের আসলে সবার প্রথম যেটা চিজ করা উচিত ছিল, সবার আগে আমাদের একটা বেসিক প্রিপারেশন নেওয়া দরকার ছিল, বেসিক প্রিপারেশন, ঠিক আছে। এই বেসিক প্রিপারেশনে যদি নিতাম, তাহলে আমরা এই পর্যন্ত লেভেলে চলে আসতে পারতাম। এটা ছিল 0 পয়েন্ট, ঠিক আছে, আমরা এই লেভেলে। এখান থেকে যদি হতো, তখন ইজিলি আমাদের যে কোনো বিসিএস বলেন, ব্যাংক বলেন, বা যে কোনো গভর্নমেন্ট জব বলেন, ইজিলি আমরা সেদিকে মুভ করতে পারতাম। কিন্তু আমরা বেসিক প্রিপারেশন না নিয়ে শুধু একটা ট্র্যাক ধরে আগাইতে যাই, যার ফলে আমাদের কোনোটা সহজে অ্যাচিভমেন্ট হয় না। আর যাদের অ্যাচিভ হয়, তাতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে রিজিকে রেখেতে অবশ্যই হবে আর কি। এজন্য আমি আমার
প্ল্যাটফর্মের নাম দিয়ে সাফল্যের গন্তব্য। আমাদের সবারই টার্গেট আমরা সফলে পৌঁছাবো। যে কোনো কেউ যদি প্রাইমারি চাকরি পেয়ে স্যাটিসফাই দেয়, আলহামদুলিল্লাহ, তার জন্য সেই সাকসেস। কেউ যদি বিসিএস হয়ে সফলতা পৌঁছাতে পারে, তার জন্য সেইটাই, বা ব্যাংক যেটাই বলেন, কিন্তু তার আগে আমাদের বেসিক প্রিপারেশন স্ট্রং করতে হবে। ঠিক আছে, আমরা কিভাবে শুরু করব? ঠিক আছে, এখন আসি আমাদের কোর্স প্ল্যান নিয়ে। আমাদের কোর্স প্ল্যানটা কিভাবে আমরা সাজাইছি, এটা যারা পরবর্তীতে আগ্রহী থাকবেন, যারা ইয়ে থাকবেন, তারা কমেন্ট করেন। ঠিক আছে, কমেন্টে আমি আপনাদের জুমের লিঙ্ক দিয়ে দেবো। আজকে জুমের জন্য সবাই ফ্রি, আপনারা সবাই অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, এর পরবর্তীতে যারা অ্যাডমিট হবেন 200 টাকা দিয়ে, তারা 2-1টা ক্লাস করার চান্স পাবেন। তারপর যদি মনে করেন যে না, এই কোর্সটা আমার জন্য ইম্পর্টেন্ট বা এই কোর্সটা করে আমি লাভবান হব, দেন আপনি ওইটাকে পেমেন্ট আছে হচ্ছে 2000 টাকা কোর্স ফি। কারো যদি আর্থিক সমস্যা থাকে, তারা 2 কিস্তিতে টাকাটা পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আমার যে লেকচার প্ল্যান, ঠিক আছে, এই যে বিসিএস বা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস জবের যে প্ল্যান, সেটা হচ্ছে 15টা লেকচারে আমরা ভাগ করছি। 15টা লেকচার। ঠিক আছে, তাহলে পার উইকে থাকবে হচ্ছে একটা করে লেকচার। পার উইকে থাকবে হচ্ছে একটা করে লেকচার। আচ্ছা, একটা লেকচার আমরা কি করব? একটা লেকচার আমরা 2টা করে ক্লাস করব। কয়টা ক্লাস করব? 2টা করে ক্লাস থাকবে আমাদের। এই 2টা ক্লাসের মধ্যে আমরা যে টপিক, যে সাবজেক্টগুলো থাকবে, যেন বাংলা থাকবে, বাংলাদেশ বিষয় বই থাকবে, কম্পিউটার থাকবে, অন এভারেজ 3টা থেকে 4টা বা 5টা সাবজেক্ট আমাদের একটা কোর্সের মধ্যে থাকবে। এটা আপনার যা কোর্স প্ল্যান যখন আমি শেয়ার করব জুমে, যখন আপনার সাথে ক্লাস হবে আমাদের কন্ডিশন, তখন আমরা এটাকে শেয়ার করব। এই 2টা ক্লাস নেওয়ার পরে আমাদের এই যে একটা লেকচারের উপর যে ক্লাসগুলো হলো, তারপর আমাদের 50 মার্কসের এক্সাম থাকবে। 50 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে, এই এক্সামটা হবে হচ্ছে গুগল ফর্মে। গুগলে আপনাদের লিঙ্ক দেবো এক্সামের আগে, এই গুগল ফর্মে এক্সাম হবে। এবং এখানে টাইমার থাকবে। টাইমার থাকবে 30 মিনিট। 30 মিনিটের পর যদি কেউ সাবমিট করেন, বা যখন শুরু করার পর 30 মিনিটের পর যদি সাবমিট করেন, সেটাকে আমরা অ্যাকসেপ্টেবল করবো না, ওর মধ্যে সাবমিট করতেই হবে। ঠিক আছে, এইটা। আর প্রতিটা ভুল উত্তরের জন্য আমাদের কাটা যাবে 0.5 করে, যেটা বিসিএস এর মতো করে। ঠিক আছে, তাহলে 50 মার্কসে এক্সাম হবে, সময় থাকবে 30 মিনিট, প্রতি ভুল উত্তরের জন্য থাকবে 0.5। ঠিক আছে, সো এরপর এই প্লাস মানে নেগেটিভ মার্কিং বাদ দেবো, যে মার্কসটা থাকবে সেটা হচ্ছে আপনাদের অ্যাচিভ মার্ক, যে এই মার্কটা আপনারা প্রাপ্ত হয়েছেন। এইভাবে থাকবে। এভাবে আমাদের লেকচার 1, 2, 3, 4 এভাবে আমাদের আগাবে। তারপর 2টা বা 3টা লেকচার শেষ হলে আমাদের মধ্যে রিভিউ টেস্ট থাকবে, যে বাংলা আমাদের কয়টা টপিক শেষ, যেন প্রাচীন যুগ বা মধ্যযুগ শেষ, আমরা এটা বলে রিভিউ এক্সাম দিলাম। বা বাংলাদেশ বিষয় বলে 47 থেকে 70 পর্যন্ত, 1971 মুক্তিযুদ্ধ বা সংবিধান শেষ, আমরা এটা বলে রিভিউ এক্সাম দিলাম। বা ইংলিশে যদি আসি, আমরা টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ক্লোজ, ফ্রেজ, সেন্টেন্স, এই ধরনের কোনো টপিকগুলো শেষ হলো, সেগুলো আবার রিভিউ এক্সাম থাকবে। আবার ইংলিশ লিটারেচার আছে, ঠিক আছে, সেই লিটারেচার গুলো নিয়েও যে আমাদের এক্সাম থাকবে। ওল্ড ইংলিশ পিওর, মডার্ন ইংলিশ পিওর, মিডল ইংলিশ পিওর, যে টার্মগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এক্সাম থাকবে। এইভাবে আমাদের দেখা যাবে যে এই 15টা লেকচার আমাদের অন এভারেজ শেষ করতে সময় লাগবে 3 থেকে 4 মান্থ প্লাস। 4 মান্থ প্লাস। সো এই লম্বা একটা কোর্স যে হচ্ছে, শেখার জন্য মাত্র কোর্স ফি আমি রাখছি 2000 টাকা, আর ভর্তি ফি 200 টাকা। ঠিক আছে, এর মধ্যে এটা সম্পূর্ণ হবে। আবার একটা কথা হচ্ছে, ক্লাস হবে আমাদের জুমে। জুমে ক্লাস হচ্ছে লাইভ ক্লাস হবে, বোর্ডে ক্লাস হবে, প্লাস পিসি থেকে বিভিন্ন পিডিএফ এর মাধ্যমে ক্লাসগুলো হবে। এবং প্রতিটা ক্লাসে রেকর্ড থাকবে। কেউ যদি কোনো কারণে ক্লাসটা মিস করেন বা না দেখতে পারেন বা সমস্যা থাকে, এগুলোকে রেকর্ড থেকে দেখে নিতে পারবেন। এবং হয়তো প্রথম একটা ক্লাসের রেকর্ডকে পাবলিক করা হবে ইউটিউবে, বাকিগুলো ইউটিউবে আপলোড করা হবে কিন্তু প্রাইভেট। শুধুমাত্র যারা আমার স্টুডেন্ট থাকবে, তো তারা অ্যাক্সেস পাবে, বাকিদের অ্যাক্সেস ওইভাবে হবে না। ঠিক আছে, কারণ এই যে লেকচার প্ল্যান বা এগুলো করতে আমার দীর্ঘ সময় রাখছে, অনেক দিয়ে রাত জাগা পরিশ্রমের ফল হচ্ছে এই যে লেকচার। কারণ আমি নিজে বিসিএস এর পিছনে অনেক লম্বা সময় ধরে হাঁটছি। হয়তো আমি ক্যাডার হইতে পারিনি, নন ক্যাডার থেকেও যে জবে আছি আলহামদুলিল্লাহ আছি, কিন্তু আমি যে বিসিএস এর পথটায় হাঁটছি, আমি চাই আপনারাও আপনাদের কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছান। এর জন্য একটা সুন্দর একটা প্রস্তুতি নেন এবং সে প্রস্তুতি ভাবে আগান। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আমি চাই আপনারা ভালো কিছু করুন, রাষ্ট্রীয় কাজে আসুন, দেশের সেবা করুন, দেশকে আরো উপরে নিয়ে যান, এটাই আমাদের চাওয়া। আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ব, একজন আদর্শ সৎ নীতিবান চৌকস অফিসার হিসেবে যেন আমরা দেশ সেবা করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। সো সিভিল সার্ভিসে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আপনারা প্রত্যেকে সিভিল সার্ভিসে আসেন, প্লাস গভর্নমেন্ট জবে আসেন, দেশের সেবা করেন, দেশের একজন সেবক হিসেবে নাগরিক সেবা প্রদান করেন, দেশ আমাদের অনেক আগে যাবে। তো আমি আর বেশি কথা বলবো না, আমাদের 10টার দিকে আমাদের জুমে আমাদের ক্লাস শুরু হবে। আমি ক্লাসের লিঙ্ক আপনাদের একটু পরেই এই ফেসবুক লাইভে কমেন্টে দিয়ে দিচ্ছি, অথবা আমার পোস্টের মাধ্যমে দিয়ে দিচ্ছি। সো যে বা যারা এই লাইভ ভিডিও দেখছেন,
তারা সেই জুমে জয়েন করে আমাদের ক্লাসে জয়েন করতে পারবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।